আমার আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপুর আলু বেগুন বড়ি দিয়ে সজনে শাকের রেসিপি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম আছে। নমস্কার বন্ধুরা, কিচেন কাবিন্সে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজকে আলু বেগুন বড়ি দিয়ে এই সজনে শাকের রেসিপি তোমাদের রান্না করে দেখাবো। এই শাক একটু তিতকুটে হয় বলে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তবে আমি যেভাবে তোমাদের আজকে রান্না করে দেখাবো এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আমি এর জন্য শাকগুলোকে তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর ধুয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি বড়ি, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আলু আর বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা করে নিই। এর জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেবো আর তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি তেলটা গরম হলে। এবারে বড়িগুলোকে আমি ভেজে নেবো, একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেবো। দেখো লাল লাল করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি উল্টে পাল্টে নিয়ে বড়িগুলোকে আমি একটা পাত্রের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাতে বড়িগুলো একটু সফট হয়ে যাবে। তারপরে আমি এটা রান্নায় ব্যবহার করব। দেখো বড়িগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারো। রসুন কুচিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি নিরামিষভাবে করছি বলে এটাকে স্কিপ করেছি। আর দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। আলু আর বেগুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। সজনে শাকটা অনেক সময় মজতে যায় না, তাই বেগুনটা দিয়ে রান্না করলে, আলু বেগুন দিয়ে রান্না করলে খুব সুন্দর মজে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে নেড়ে চেড়ে আমি এগুলোকে একটু মজিয়ে নেবো। আমি তার জন্য 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 6 মিনিট পর। দেখো আলু আর বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে, একটু আধসেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি, কেটে রাখা শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে খুব সুন্দর করে আমি এটাকে আলু বেগুন দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। সজনে শাকটা এমনি নর্মাল রান্না করলে একটু চেয়ে চেয়ে থাকে, ভালো লাগে না, ভালো মজে না, কিন্তু এর সঙ্গে যদি বেগুন দেওয়া যায় খুব সুন্দর মজে শাকটা। তার জন্য আমি আলু আর বেগুন দিয়ে তোমাদের রান্না করে দেখাচ্ছি। দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো অনেকটাই মজে গেছে শাকটা। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খুব বেশি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে বেগুনটাও খুব ভালো করে মজে যায়। আর ভিজিয়ে রেখেছিলাম বড়িটা জলের মধ্যে, দেখো নরম হয়ে গেছে। এবার আমি একটু জল সমেত বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। তাছাড়া আমি কোনো জল আমি এর মধ্যে অ্যাড করবো না। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে বড়িটা দিলে খুব সুন্দর লাগে। আমরা যেমন বেতের শাক রান্না করি সেভাবে আলু বেগুন বড়ি দিয়ে এই শাকটা রান্না করলে দুর্দান্ত লাগে। আমি আরও মিনিট 6-এর জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 6 মিনিট পর। দেখো রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আর এটাকে আরেকটু ভালো করে মজানোর জন্য আমি একটু আটার গুঁড়ো দিলাম। মানে আগে মা ঠাকুমারা এটা বলে থাকতো পিটুলি, এটা রান্নায় ব্যবহার করলে খুব সুন্দর রান্নাটা মজে। এসব শাক চচ্চড়ি এগুলোতে দিলে এই পিটুলি ব্যবহার করলে খুব সুন্দর মজে। আর দিয়ে দিচ্ছি একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি। এবারে খুব ভালো করে চিনিটাকে মেল্ট করে নেবো এর সঙ্গে, পিটুলি আর চিনিটা। এটা দিলে খুব সুন্দর মজে যায় পিটুলিটা। দেখো শাকটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর মজে গেছে। নালে কিন্তু সজনে শাকটা যেমন চেয়ে চেয়ে থাকে, ভালো লাগে না একদম। রান্নাটা পুরো একদম নিজের আর্ট একটা। তুমি যেভাবে যত সুন্দরভাবে রান্নাটা কষিয়ে করতে পারবে, যত নিজের মানে আইডিয়া অনুযায়ী তুমি করবে, রান্না ততই সুন্দর হয়ে উঠবে। আমিও সেভাবেই তোমাদের করে দেখালাম। দেখো এবারে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি, নিরামিষ রান্না যেহেতু আমি এর জন্য ঘিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর সঙ্গে। এবারে আমি এটাকে সার্ভ করে নেব। দেখো কত সুন্দর মজে গেছে, দেখেই বুঝতে পারছো শাকটা। আর এটা দিয়ে গরম ভাত, একদম 1 থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে। এবার আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি সকলের ভালো লাগবে রেসিপিটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।